জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সবাইকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ 16ই আগস্ট শনিবার পালিত হচ্ছে জন্মাষ্টমীর পুজো। জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের দিন। আজকের দিনেই শ্রীকৃষ্ণ আমাদের পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আমাদের পৃথিবীতে যত বিপদ দুষ্টর হাত থেকে রক্ষা করতেই এই শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন। আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব জন্মাষ্টমীর ব্রতকথা। যে কোনো পুজোয় কিন্তু ব্রতকথা শ্রবণ করা ছাড়া অসম্পূর্ণ। তাই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজোর পাশাপাশি অবশ্যই এই ব্রতকথা শ্রবণ করতে হবে। তো বন্ধুরা, ব্রতকথা শুরু করছি। মানুষের মনের বিশ্বাস, যদি আজকের দিনে একবার হলেও কেউ এই ব্রতকথা শ্রবণ করে তাহলে তার জীবনের সকল অশান্তি দূর হয়, ঘরে আসে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। আর এই ব্রতকথা না শ্রবণ করলে জন্মাষ্টমীর উপবাস কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, এমনটাই বিশ্বাস করা হয়। তাই আজকের এই পবিত্র দিনে জন্মাষ্টমীর এই ব্রতটি একবার হলেও অবশ্যই শ্রবণ করুন। এই ব্রত কথা শ্রবণ করলে মিলবে পূর্ণ ফল। এবছর জন্মাষ্টমী তিথি পড়েছে 15ই আগস্ট শুক্রবার রাত 11:51 থেকে শুরু হচ্ছে, আর অষ্টমী তিথি থাকবে 16ই আগস্ট শনিবার রাত 35 পর্যন্ত। এবং শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর শুভ মুহূর্ত থাকছে শনিবার। তো বন্ধুরা, তোমরা যারা জন্মাষ্টমী পালন করছো তারা অবশ্যই 16ই আগস্ট রাত্রি অবশ্যই জন্মাষ্টমী পালন করো। তো বন্ধুরা, দেরি না করে আজকের এই ব্রতকথা শ্রবণ করি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে একটিবার হলেও শেয়ার করে দেবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবকী মাতার গর্ভে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন বলে আমরা সবাই জানি, এবং আজকের দিনেই কিন্তু এই জন্মাষ্টমী পালন করে থাকি। শত জন্মের মহাপাপ থেকে এই পৃথিবীকে উদ্ধার করতেই শ্রীকৃষ্ণের জন্ম। মথুরার নগরে কংস নামে এক রাজা ছিলেন। তিনি বড় নিষ্ঠুর রাজা ছিলেন। দেবী যে তার হিংসা ছিল তার সবচাইতে বেশি। তার আদেশ তার রাজ্যে হরি পুজো বা হরিনাম কেউই করবে না। যার মুখে হরিনাম শোনা যাবে তাকে কারাগারে বন্দি থাকতে হবে, এবং ঘরের ভিতর লুকিয়ে কেউ যদি হরি পুজো কিংবা হরি কীর্তন করে তাহলে তাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হবে। এইভাবেই রাজা কংসের ভগ্নী দেবকীর সঙ্গে বাসুদেবের যেদিন বিয়ে হলো, আর যখন বিয়ে শেষ হলো তখনই আকাশে ভবিষ্যৎবাণী হলো দেবকীর অষ্টম গর্ভের ছেলে দেবরাজা, তার হাতেই কংসের বধ হবে। সেই ভবিষ্যৎবাণী শুনে কংস ভীষণ ভয় পেয়ে গেল। সদ্য বিবাহিতা ভগ্নীর ভগ্নিপতিকে মৃত্যুদণ্ড দিতে গেল। তখনই বাসুদেব তার চরণ স্পর্শ করে বলল, এতে তোমার বোনের দোষ কোথায়? এটা তো বিধির বিধান। তখন বাসুদেব আর দেবকীকে চিরজীবনের মতন কারাগারে নিক্ষেপ করা হলো। বাসুদেব আর দেবকী চোখে জল লুকোতে লুকোতে ডাকতে লাগলো এবং হরিনাম করতে লাগলো, এবং প্রহরীকে আদেশ দিলেন যখনই দেবকীর সন্তান জন্ম নেবে তাকে যেন দেওয়া হয় সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড। দেবকীর প্রথম সন্তান ছেলে বা মেয়ে হলে আমার কাছে নিয়ে আসবি, আমি নিজের হাতে সেই সকল শিশুকে আঁচড়ে শেষ করে দেব। এইভাবে দেবকীর 7টা ছেলেকে কংস মেরে ফেলল। কারাগারে বন্দী বাসুদেব ও দেবকী
একে একে ভেঙে পড়ল এবং নারায়ণকে কাতর স্বরে ডাকতে লাগল। ভক্তবাঞ্ছা কল্পতরু নারায়ণের যোগনিদ্রা ভঙ্গ হল। পৃথিবীর আর্তের কারণে তিনি দেবকীর গর্ভে জন্ম নিলেন এবং দৈববাণী অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবকীর গর্ভ থেকে জন্ম নিল শ্রীকৃষ্ণ। তখন রাত 12টা। আবার সেই সঙ্গে সঙ্গে দুর্যোগ অন্ধকার নেমে এলো আকাশে। রোহিণী নক্ষত্র ভগবান নারায়ণ জন্ম নিলেন সেই পাষাণ কারাগারে। পাষাণ কারাগারও অমনি স্বর্গ হয়ে গেল। সকল দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লাগলো এবং সেই সদ্যজাত পুত্রের মাথায় ভগবান নারায়ণের অপূর্ব মায়ার অপূর্ব মুখ সৃষ্টি হলো। সেই সময় দৈববাণী হলো, বাসুদেব তুমি এক্ষুনি নন্দলায়ে যাও, সেই পুত্রকে গোপনে রেখে আসো নন্দরানীর কাছে। নন্দরানী যশোমতী এইমাত্র যে কন্যা প্রসব করেছে তাকে নিয়ে এসো। বাসুদেব তক্ষুনি নিজ পুত্রকে কোলে নিয়ে চলে গেলেন নন্দের আলয় এবং সময় যেন তখন থেমে গেল। যশোদা মায়ের কাছে নিজের পুত্রকে দিয়ে যশোমতীর কন্যাকে নিয়ে এসে দেবকীর কোলে দিলেন বাসুদেব। এরও যেসব কাণ্ড হলো তা কেউই কিন্তু জানতে পারল না। সবই নারায়ণের মায়া। মায়ায় ঘুমে অচেতন হয়ে পড়ল সকল প্রহরী। এদিকে সকাল হতে হতেই প্রহরীরা দেখল যে কড়ার মধ্যে শিশু কাঁদছে। শিশু কন্যাকে নিয়ে গিয়ে রাজা কংসের হাতে তুলে দিলেন। কংস মেয়েটিকে নিয়ে যেমন পাষাণের মতো আছড় দিতে গেল, তেমনি মেয়েটি কংসের হাত থেকে পিছলে শূন্যে ভাসতে লাগলেন এবং বললেন, আরে অত্যাচারী কংস, আমি দেবী যোগমায়া, তোকে যে মারবে গোকুলে বাড়িছে সে। এই বলে মহামায়া শূন্যে মিলিয়ে গেলেন। এদিকে গোকুলে নন্দা আলয়ে শ্রীকৃষ্ণ বিরাজমান করছে। এদিকে শ্রীকৃষ্ণ নন্দের আলয়ে ননি মাখন খেয়ে সারাদিন অনেক দুষ্টুমি করে ধীরে ধীরে বড় হতে লাগলো এবং গোকুলে চারিপাশে যেন স্বর্গ বিরাজ করছে। গোপীদের মাঝেই ছোট্ট কৃষ্ণ দুষ্টুমি করতে করতে কখন যে বড় হয়ে গেল তা কিন্তু কেউই বুঝতে পারল না। যশোদা মায়ের ভালোবাসা এবং দাদা বলরামের স্নেহে লালিত পালিত হতে লাগলো কৃষ্ণ। 12 বছর পরে কংস আয়োজন করল ধনুর্যজ্ঞের। শ্রীকৃষ্ণকেও আমন্ত্রণ জানানো হলো মথুরায় আসার জন্য। ইতিমধ্যেই মথুরায় এসে পৌঁছালেন শ্রীকৃষ্ণ। জানতে পারলেন তার মা বাবার কথা এবং মথুরায় শ্রীকৃষ্ণ কংসকে মল্লযুদ্ধে দমন করলেন। এইভাবে পৃথিবীকে মুক্ত করলেন। এইভাবেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণের কথা এবং শ্রীকৃষ্ণের নাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখনই কেউ বিপদে পড়িবে অবশ্যই আমাকে একবার অন্তর্ভক্তি দিয়ে স্মরণ করো। আমি তাকে যত বড় বিপদই হোক না কেন উদ্ধার করব। এরপর থেকেই মর্তধামে প্রচলিত হলো জন্মাষ্টমীর জন্মকথা এবং শ্রীকৃষ্ণের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাল্যপুজো প্রচলিত হলো। শ্রীকৃষ্ণের লীলা, কখনো তিনি সিংহাসনে বিরাজমান, আবার কখনো দোলনায় বাল্যগোপাল। পুরুষ নারী উভয়েই কিন্তু এই ব্রত পালন করতে পারেন। যারা নিঃসন্তান দম্পতি তারা গোপালকে নিজ সন্তান রূপে পুজো করে। ব্রতের আগের দিন ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্য গ্রহণ করবেন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। এই দিন কোনো আমিষ খাবার এবং পেঁয়াজ রসুনযুক্ত খাবার কেউ খাবে না। ব্রতের দিন উপোস করবে এবং রাত্রে পুজো দিয়ে পরের দিন ব্রাহ্মণকে ভোজন করিয়ে প্রসাদ গ্রহণ করতে হয়। পুজোর উপাচার
ফুল ফল, তুলসী পাতা, দূর্বা, যে সাধ্য মতন জিনিস দিয়ে অবশ্যই গোপালকে পুজো করবে। জন্মাষ্টমীতে অবশ্যই ভোগে নিবেদন করবে মাখন মিছরি, তালের তৈরি ফুলুরি কিংবা মালপোয়া কিংবা তালের ক্ষীর। তাল হচ্ছে শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ফল। আজকের দিনে ভগবানকে নিজের সাধ্য মতন ভোগ অবশ্যই নিবেদন করবেন। ভগবানকে পুজো করে অবশ্যই ব্রতকথা শ্রবণ করবেন। ব্রতকথা শ্রবণ না করলে পুজোর কিন্তু সম্পূর্ণ ফল পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। আর অবশ্যই আরও একটি কাজ যেটা করবে, কৃষ্ণের নাম জপ করতে একদমই ভুলবেন না। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম অবশ্যই আজকের দিনে জপ করবে এবং ওং ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে।